বন্ধুরা, মিঠুন চক্রবর্তী, দেব এবং জিৎ রিসেন্টলি কিছু নতুন উঠে আসা আপডেটস নিয়ে কিন্তু আবার হাজির হয়েছি। তো প্রথমে যদি মিঠুন চক্রবর্তীর কথা বলি, হ্যাঁ, মিঠুনদার শরীর এখন ভালো রয়েছে। গতকালই হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়েছেন এবং মিমো ছেলে এসেছেন কলকাতায়, মুম্বাই ছিলেন। তো সেখান থেকে এসে বাবাকে নিয়ে গেছেন এবং মিঠুনদা জানিয়েছেন যে সুগার লেভেলটা বেড়ে গিয়েছিল। স্ট্রোক, সেখান থেকে কোনো রকম কোনো স্ট্রোক হয়নি। সুগার লেভেলটা বেড়ে যাওয়াতেই অস্বস্তি হচ্ছিল এবং পরবর্তীতে ডাক্তাররা তাকে কিন্তু ধমক দিয়েছেন, বকুনি দিয়েছেন যে বেশি খাওয়া যাবে না। বাইরের যত রকম খাবার রয়েছে আরকি সেগুলো এভয়েড করতে হবে এবং মিঠুনদা বলেছেন, "আমি খেতে ভালোবাসি।" আরে বাঙালি মানুষ তো খেতে তো ভালোবাসবেনই। যাই হোক না কেন, তো মিঠুনদা বলেছেন যে, "আমি খাওয়াটা কন্ট্রোল করছি" এবং তিনি জানিয়েছেন যে শাস্ত্রীর শুটিং আবার ১৯ তারিখ বা ২০ তারিখ থেকে, এই মাসের ২০ তারিখ থেকে তিনি কিন্তু আবার শুরু করবেন। এই কয়েকদিন তিনি রেস্ট নেবেন বাড়িতে, ছেলে থাকবেন। তারপরে পরের মাস থেকে তিনি কিন্তু তার রাজনৈতিক দলের হয়ে প্রচারেও নামবেন দরকার হলে। যাই হোক না কেন, এটা হলো ১ম আপডেটস, আপডেটস, গুড নিউজ বলা যেতে পারে। আমরা সকলেই চিন্তায় ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত কিছু যা হয় ভালোর জন্যই হয় এবং ঈশ্বর সবসময় ভালো মানুষের পাশে থাকেন। এটাই আমার বিশ্বাস। যাই হোক না কেন, এবারে সেকেন্ড যে আপডেটস নেব সেটা হলো দেবকে নিয়ে। দেবের খাদান সিনেমাটা আসছে। খাদান নিয়ে প্রচুর আপডেটস উঠে আসছিল। তো যে বড় দুটো আপডেটস উঠে এসেছে, এক হলো খাদানের পার্ট 2, অর্থাৎ দুটো ভাগে খাদান করা হবে। যেরকম আপনারা দেখেছেন যে পারিয়ার ক্ষেত্রে ভলিউম 1, ভলিউম 2, সেরকমই খাদানের দুটো পার্ট হবে। এবার খাদান 1 যদি হিট করে সেক্ষেত্রে খাদান 2 আসবে। এবারে আমরা মনে করছি যে খাদান 1 হিট করবে। আমরা ধরে নিচ্ছি খাদান 1 হিট করবে এবং খাদান 1 যদি না হিট করেও বা সেখানে এমন একটা পজিশনে গল্পটাকে ছেড়ে দেওয়া হবে, আমার মনে হচ্ছে যে এখানে ক্লাইম্যাক্সটা এমনভাবে রেখে দেওয়া হবে, কিছু চরিত্রকে এখানে এমনভাবে রেখে দেওয়া হবে যেটা কিন্তু মেইনলি খাদান পার্ট 2 তে গিয়ে সমাধান হবে। তো খাদান কিন্তু বড় স্কেলে তৈরি হচ্ছে, বড়ভাবে তৈরি হচ্ছে এবং আমার বিশ্বাস কমার্শিয়াল সিনেমার ইতিহাস এই সিনেমাটা জাস্ট পাল্টে রেখে দেবে। যাই হোক না কেন, খাদান নিয়ে সেকেন্ড আপডেটস হলো সুমিত গাঙ্গুলি। আপনারা জানেন বাংলার সবথেকে বড় ভিলেন, মানে তাকে আমরা খলনায়ক বলে চিনি বাংলার। কারণ একটা সময় বাংলা সিনেমার ক্ষেত্রে তার থেকে বড় খলনায়ক মানে কেউ ছিল না আরকি। আর এখনো মনে করি আমি তার মতো ওই লুক, ওই এক্সপ্রেশন, ওই কথা বলার ঢং, ভঙ্গি, সেটা কিন্তু বাংলায় এখনো পর্যন্ত ভিলেনরা কিন্তু রপ্ত করতে পারেননি। যাই হোক না কেন, সুমিত গাঙ্গুলির একটা ক্যারেক্টার, মানে এবার ভিলেনের ক্যারেক্টারে আমরা এর আগে জেনেছিলাম অন্য ক্যারেক্টারগুলো থাকবে। যিশু সেনগুপ্ত, বনি রয়েছেন, আরো থাকছেন, আরেকজন থাকছেন। তো সেক্ষেত্রে সুমিত গাঙ্গুলির ক্যারেক্টারটা হয়তো সাইড ক্যারেক্টার হিসেবে থাকতেও পারে বা অন্য কোনো একটা ভূমিকাও তার হয়তো থাকবে। কিন্তু সুমিত গাঙ্গুলি সেটে রয়েছেন, খাদানের সেটে গেছেন। তো আমরা বুঝতেই পারছি তার কিন্তু একটা বড় ভূমিকা থাকছে। যাই হোক না কেন, এবারে জিতকে নিয়ে যদি আপডেটসে আসি, তবে তার আগে চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুরা। আপনাদের জন্য নিয়মিত ভিডিও তৈরি করি। জিতের আপডেটসটা হলো, জিতকে নিয়ে আমরা জানতে পারছি জিতের বস 3 আসবে। এটা আমরা বলেইছিলাম যে বস 3 আসছে। কিন্তু এবার শোনা যাচ্ছে বস 3 পুরোপুরি একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। এখানে প্রচুর পরিমাণে মাস মুভমেন্ট থাকবে। এখানে অ্যাকশন বলুন, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে জিৎ কিন্তু টপ নচ করার চেষ্টা করছেন এবং মানুষ আর চেঙ্গিসে যে লেভেলে আমরা ভায়োলেন্স দেখতে পেয়েছিলাম, যে লেভেলে আমরা সেখানে অ্যাকশন দেখতে পেয়েছিলাম, মাস মুভমেন্ট ছিল, সেগুলোকেও নাকি এই সিনেমাটা ছাড়িয়ে যাবে। গল্পটা নিয়ে তারা লার্জ স্কেলে কিছু একটা ভাবছেন এবং সবথেকে বড় বিষয় সেটা হলো এই সিনেমার ক্ষেত্রে নাকি ভিলেনের ক্যারেক্টারে তেলেগু ইন্ডাস্ট্রির কাউকে একটা নেওয়া হবে। যদিও আমরা শুনেছিলাম এর আগে টুকরো টাকরা খবর যে যিশু সেনগুপ্ত হয়তো ভিলেনের ক্যারেক্টারে থাকতে পারেন, কিন্তু এখন সেটাকে উড়িয়ে দিয়ে ভাবা হচ্ছে যে বস 3 এ কিন্তু আমরা তেলেগু ইন্ডাস্ট্রির কোনো একজন অভিনেতাকে ভিলেনের ক্যারেক্টারে দেখতে চলেছি এবং এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে এবং আরো বড়ভাবে সিনেমাটাকে তারা কিন্তু রিলিজ করার চেষ্টা করছেন এবং সেভাবে প্রচার করবেন তারা আগের থেকে জিৎ বলেছেন এবং তারা চেষ্টা করছেন যে মানুষ এবং চেঙ্গিসের ক্ষেত্রে প্রচারে যে খামতিগুলো ছিল সেগুলো যেন ঢেকে দিয়ে নতুন করে তারা যেন মানুষের কাছে পৌঁছতে পারে কমার্শিয়াল সিনেমা নিয়ে। যাই হোক, এই ছিল আজকের আপডেটস। বড় কয়েকটা আপডেটস আপনাদেরকে দিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় ৩ জন যে সুপারস্টার তাদেরকে নিয়ে আপডেটস দিলাম। আপনারা জানাবেন আপনারা মিঠুন চক্রবর্তী শাস্ত্রীর জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন, দেবের খাদানের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই জানাবেন। আর জিতের আপনাদের কি মনে হয় জিতের মানুষ এবং চেঙ্গিসের পরে এই সিনেমাটা দর্শকদের কি মন জয় করে নিতে পারবে? অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।